সারাদিন তুমি যত খুশি কাজ করে নাও, খেয়ে না খেয়ে সংসারের সমস্ত কাজ সামলে নাও, তারপরেও না এমন কিছু কিছু পুরুষ আছে যারা বাড়ি ফিরে বলে যে তুমি সারাদিনে করেছোটা কি, ঘরের এইটুকু কাজ তাও তুমি সামলাতে পারছো না। তাদের কাছে শুধু একটাই মানে হয় যে বাইরে গিয়ে টাকা রোজগার করা, সেটাই কিন্তু সব। বাড়ির এই সমস্ত কাজে তো আর টাকা রোজগার হয় না, তাই বুঝি স্ত্রীদের কোনো মূল্যই হয় না। ওরা তো সারাদিন ধরে ওই ঘরের সংসারের কাজকর্মই করে, আর বাইরে গিয়ে যদি তুমি টাকা রোজগার করতে পারো তাহলে তুমি খুব ভালো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর আমরাও কিন্তু এখন বেশ ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা মতো। তো প্রতিদিনের মতো সকালে উঠে স্নান সেরে চলে এসেছি ছাদে। ছাদে এসে দেখো প্রথমে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। জামা কাপড়গুলো মেলে এই যে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ্দুরটা চড়া হচ্ছে, সেই জন্য গাছের গোড়াগুলো না প্রতিদিনই শুকিয়ে যাচ্ছে। আর এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। যে কোনো কাজে দেখবে মানে না ভালো লাগলেও এই গাছগুলোকে আমার জল দিতে ভীষণ ভালো লাগে, এদের যত্ন করতে। এই প্রকৃতিকে যদি তুমি কিছু দাও তাহলে কিন্তু সেটা তুমি ফেরত পাবে। যেমন এই গাছগুলোই বলো না, গাছগুলো যদি আমি জল দিই, যত্ন করি, তাহলে কিন্তু আমি এদের থেকে বছরে একবার হলেও আমি ফুল পাবো। আর এই ফুলের আশাতেই কিন্তু আমরা জল দিয়ে থাকি, গাছের মধ্যে যত্ন করি। তো আমার ফুল গাছ ভীষণ প্রিয়। তো এখন চলে এসেছি নিচে। এসে তো দেখতেই পেলে যে ওদিকে পুজোটা আমি সেরে নিয়েছি। আর এখানে এই যে তোমার দাদাভাইয়ের জন্য চা আর টোস্ট মানে বানিয়ে নিয়ে এসেছি, আর আমিও তার সঙ্গে একটু চা খেয়ে নিয়েছি। আর বাবু তো প্রত্যেক দিনই সকালে ওই গবি বাবা খায়, তো ওকে হানি দিয়ে অল্প একটু হানি আর একটু কর্নফ্লেক্স গুঁড়ো দিয়ে ওকে আমি ওটা খাইয়ে দিয়েছি। গবি বাবাটা ও খেয়ে নিয়েছে, তার সঙ্গে আমরা একটু চা খেয়ে নিয়েছি। তো তারপরে ওকে একটু পড়াতে বসেছিলাম, কারণ ওর এখন পরীক্ষা চলছে, সেজন্য আর কি ও হচ্ছে বাড়িতেই রয়েছে এখন। তো যেদিন এক্সাম হচ্ছে সেদিন যাচ্ছে, নাহলে বাড়িতেই আছে। আর ওদের পরীক্ষাগুলো না এত মানে ভীষণ ছাড়া ছাড়া দিয়েছে, মানে ধৈর্য আর থাকবে না এরকম। বাচ্চা মানুষ মানে 1 সপ্তাহ করে ছুটি দিয়েছে এরকম তাড়াতাড়ি, মানে 2-1 দিন ঠিক আছে, বাট এতদিন আমার মনে হয় না দেওয়াটাই বেটার ছিল। বাট ওদের যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। তো ওদের এখন এক্সাম চলছে, সেজন্য ওকে একটু পড়িয়ে তারপরে যে বিছানাটা তুলে নিচ্ছি বেশ পরিষ্কার করে। তোমার দাদাভাই ছিল দেখতেই পেলে, তারপর আমি হচ্ছে ওকে পড়াচ্ছিলাম, সেজন্য আর সময় হয়ে ওঠেনি। তো ওকে পড়ানোটা শেষ হয়েছে, তারপরেই কিন্তু ওদিকে আবার টিফিন বানানোর ঝামেলা আছে। টিফিনটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, টিফিন আমার বানানো হয়ে গেছে। কারণ ওদিকে টিফিন বানিয়ে আবার যদি আমি ক্যামেরা করতে চাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, সেজন্য আর টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এদিকে আমার রুমটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কিন্তু মায়ের রুমটা শেয়ার করিনি। তো ওদিকে মায়ের রুমটাও কিন্তু আমি বেশ ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তারপরেই চলে এসেছিলাম রান্নাঘরে। আর এর আগে কিন্তু যে চা খাওয়া হয়েছে, সকালের চা খাওয়া থেকে শুরু করে বাপির চা, লেবুর জল, তারপর হচ্ছে তোমার টিফিন খাওয়া, সমস্ত কিছু বাসন কিন্তু ছিল। সেই সমস্ত বাসনগুলো কিন্তু আমি মেজে ধুয়ে নিয়েছি, মাঝামাঝি ধোয়াধুয়ি সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। আর এখন দেখো, এখন এগুলো হচ্ছে যেগুলো আর কি এখন দুপুরে রান্না হবে, সেগুলো কিন্তু ধোয়াধুয়ি করছি আমি। মাছ টাছগুলো তো আজকে ছোট চিংড়ি নিয়েছে, ফুল চিংড়ি যেটাকে আমরা বলি, সেই চিংড়ি মাছ, তার সঙ্গে আগের দিনে যে মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেই মাছ ছিল ফ্রিজের মধ্যে, যেগুলো ছিল আর কি সকালেই মা বের করে দিয়েছিল, সেগুলো আমি এখন ধুয়ে আর কি পরিষ্কার করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে মাংস হবে বাবুর জন্য অল্প একটু। তো মাংসটার জন্য দেখো মশলাটা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি, যেমন বেসিক মশলা হয় আর কি, আদা রসুন পেঁয়াজ টমেটো এই সমস্ত দিয়ে আর কি, গোটা গরম মশলা, ফোড়নে তেজপাতা জিরে এই সমস্ত দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করেছি। আর এদিকে দেখো ভেন্ডি আর হচ্ছে তার সঙ্গে আলু, ছোট ওই যে ফুল চিংড়ি বললাম না, ওই ফুল চিংড়ি দিয়ে একটা তরকারি করেছি। আর এদিকে দেখো মাংসটা ভালোভাবে কষিয়ে একদম জল দিয়ে দিয়েছিলাম, ওদিকে মাংসটাও হতে থাকছে। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ ছিল কয়েকটা, তো ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করবো ভাবছি। আর আজকে না ওই একটু তাড়াতাড়ির মধ্যে রান্নাটা সেরে আবার ঘরটা একটু পরিষ্কার করতে হবে, কারণ অনেকটাই নোংরা হয়ে গেছে। আর ওরা যেহেতু একটু তাড়াতাড়ির মধ্যে বের হবে, বাবু যেহেতু বাড়িতে আছে আর ও খাবে, তারপর হচ্ছে তোমার দাদা ভাইরাও বেরোবে, সেই জন্য আগে রান্নার কাজটা সেরে রাখছি, কারণ ওদিকে তো আবার রান্না হলে রান্নাটা হবে না। তো এদিকে ঘর গোছানো না মানে পরিষ্কার আজকে না হলেও চলবে, বাট রান্নাটা তাড়াতাড়ি মানে সময়ের মধ্যে করে দিতে হবে, সেজন্য আগে রান্নাটা করে নিয়েছি। তারপরে যে দেখো রুমে চলে এসেছি এখন। তো ওদিকে মোটামুটি রান্না বান্না আমার হয়ে গেছে।
তো সেই জন্য আমি এখন রুমে চলে এসেছি রুমটা একটু ক্লিন করার জন্য। দেখতেই পাচ্ছ কত ধুলো হয়েছে। আমি একটা টিস্যু নিয়েছি, এমনিতে সাদা কাপড় দিয়েই করি কলিন দিয়ে, তো আজকে ভাবলাম যে কলিন দেবো না, এই যে মুখে যে টিস্যুগুলো হয় আর কি, মোছা হয় ছোট বাচ্চাদেরকে, সেই টিস্যুই নিয়েছি। এগুলো দিয়ে কিন্তু এই কাঁচ টাঁচগুলো বেশ ভালো পরিষ্কার হয়, ডিপেগুলোও। তো ওখানে দেখো ডিপেগুলো বেশ ভালো করে মুছে আমি রেখে দিয়েছি জায়গা মতো। আর এখানে দেখো বোর্ডগুলো না দেখবে যখন তখন যাতা হাতে কিন্তু হাত দেওয়া হয়, সেই জন্য কিরকম একটা নোংরা হয়ে গেছিল। তার জন্য ভাবলাম যে টিস্যু দিয়ে তুলে নিলাম আর কি, কত নোংরা বেরিয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ আলমারিটার অবস্থা কি। তো বাবু তো প্রত্যেক দিনকার মানে কাজ ওর, যে দেয়ালে লাগানো আলমারিতে কত মানে এমনিতে তো দূর থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনেতে তো বোঝা যাচ্ছে কত ধরনের কালার লাগিয়েছে, পেন্সিল দিয়ে লিখেছে। তো ওগুলোই ভাবলাম যে আজকে একটু তুলি। আর আমাদের এই দেয়াল বলো আলমারি বলো সমস্ত কিছুই প্রায় বেশিরভাগ পর্দা, জানালার পর্দা সমস্ত কিছুই সাদা রঙের। আর এই সাদাতে তো বেশি ময়লা ধরে। আর বাবু তো মানে সমস্ত কিছুতে রং লাগায়, আর তার সঙ্গে তো পেনের কালি করে, সেজন্য। আবার এই সামনেই মাঠ, তার জন্য প্রচন্ড ধুলো। সেই জন্য দেখো ঘর না মানে দু একদিন ছাড়া ছাড়াই আমাকে পরিষ্কার করতে হয়। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ, দরজার কাঁচে কাঁচে এমন ভাবে মানে ধুলোগুলো ঢুকে গেছে না, বেরোতেই চাচ্ছে না। একটা আমি ভাবছি যে একটা ব্রাশ কিনবো নরম, যেগুলো মানে দাঁড়টার মতো হয়, সেগুলো দিয়ে বেশ ভালো হবে এগুলো বের করাতে। আর এই যে টিস্যু দিয়ে মুছছি মানে কোনো রকম হচ্ছে আর কি, বাট ওই যে ভিতরে কাঁচে কাঁচে ঢুকে গেছে, ওগুলো তো একদম সরু সরু, সেজন্য হচ্ছে না। এই দরজা বা খাটের এগুলোর জন্য ভাবছি একটা ব্রাশ কিনবো আমি। তো রান্নাটা শেষ করে যতটুকু সময় আর কি হাতে পাওয়া যায় বসে না থেকে আর কি ঘরটা একটু ক্লিন করে নিলাম। আর বেশি না, ওই 10, 15, 20 মিনিটের মধ্যে কিন্তু আমি এগুলো করে নিয়েছি। আর এরকম ভাবে যদি অল্প অল্প করে করা যায় না, তাহলে কিন্তু ঘরদোর আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে থাকবে। চলো আজ তবে আসি, দেখা হবে আবার তোমাদের সঙ্গে পরের দিনকে অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে।